হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা লং ট্যুরের ভিডিও শেয়ার করব। দারুণ একটা জায়গায় যাচ্ছি, জানো তো, ভীষণ সুন্দর জায়গা। পুরোটা কিন্তু আমার ব্লগে থাকবে, তোমরা পর পর দেখতে থেকো, সব ব্লগগুলো দেবো। তবে এই ঘুরতে যাওয়াটা অনেক দিন আগেই ঠিক করেছি, ঠিক করলে কী হবে, শেষ মুহূর্তে এসে আমার গোছানো অভ্যাস। তো দেখো, এটা হচ্ছে আগের দিনের ব্যাপার, সব কিছু এক জায়গায় করে এনেছিলাম, গোছ গাছ করে আবার সব বের করেছি, এটা পাচ্ছি না ওটা পাচ্ছি না মনে করে। তো যাই হোক, রাত্রি 11:30 বাজে, আগের দিন ডল আর সরস্বতী চলে এসছে। আর দেখো কাডেল ওদের দেখে যে কী লাফালাফি শুরু করেছে। ডলের থেকে আজকাল সরস্বতীর বেশি ভক্ত হয়েছে কাডেল। আমার তো মোটামুটি গোছানো কমপ্লিট, সরস্বতী তো গুছিয়ে নিয়ে এসছে, আর ডল অর্ধেক গুছিয়ে গেছিলো, আজকে এসে কমপ্লিট করলো। আর তোমাদের দাদাভাই শেষ মুহূর্তে জিনিসপত্র কেনাকাটা করে গোছাবে। আর রাজের ট্রলি তো আমিও গুছিয়ে দিলাম। এখন রাত্রি 12:30 বাজে, দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। আর এখন বাজে হচ্ছে 5:30। 5টায় বেরোনোর কথা, তবু 5:30 বেজে গেল। তো চোখ রাখো, দেখতে থাকো কোথায় যাচ্ছি। 26শে এপ্রিল ভোর 5:30 আমরা সবাই রেডি হয়ে গেছি। আর এই দেখো বদ্দিকে কাল রাত্রে থাকতে বলেছিলাম, কারণ কাডেল না আমরা যাওয়ার সময় এত কান্নাকাটি করে না, ওকে ফেলে যেতে খুব কষ্ট হয়। বদ্দি থাকলে আবার থাকবে, কারণ বদ্দিকেও ভীষণই ভালোবাসে। ডল, রাজ আর সরস্বতী ওরা রেডি হয়ে নেমে গেছে, কারণ আমাদের সবার তো একটা গাড়িতে হবে না। ওরা ওলা না উবের কি একটা জানি বুক করেছে, ওরা আগে বেরিয়ে যাবে। রাস্তায় চলে এসেছি, এর মধ্যে তোমাদের দাদাভাই যে রেডি হয়ে কোথায় বেরিয়ে গেছে, ওই দেখো বাইক নিয়ে আসছে। উনি চা খেতে গেছিলেন। তো যাই হোক, বললাম যে তোরা বেরিয়ে যা, আমরা এবার বেরোচ্ছি। এই মানুষটা না বেরোনোর সময় সব সময় এরকম করে, ঘুরতে বেরোলেও আমরা যখন যাই সবাই আছে, ওনাকে খুঁজে পাই না, কোথায় খেতে চলে গেছে। তো যাই হোক, ভোরবেলায় আমরা বেরিয়ে চলে আসলাম এয়ারপোর্টে। ডিজি যাত্রা থেকে ডল ওয়েব চেকিংটা আগেই করে রেখেছিল, সেই জন্য ঢোকার সময় আমাদের বেশি বেগ পেতে হয়নি। আর এই দেখো ভাই সুপ্রীতি ওরাও চলে এসছে, ওরাও আমাদের সাথে যাচ্ছে। আর আমার ভাইয়ের ছেলেটাকে দেখো কি যে আনন্দ, ওইটুখানি ছেলেকে নিয়ে সবাই মনে করে ঘুরতে গেলে বোধহয় কষ্ট, কিন্তু ও এত অ্যাক্টিভ না, ও পুরো হয়েছে আমার বাবার মতো। আর এইখানে দেখো সিকিউরিটি চেকিংয়ের সময় না আমি সব থেকে জ্বালায় পড়েছি। আমার ব্যাগের মধ্যে বলছে ক্রিম নেওয়া যাবে না, অক্সিজেনের দুটো মাস্ক নিয়েছিলাম, সেটাও নেওয়া যাবে না। কি যে জ্বালাতন, সেগুলো সব বের করে দিয়েছে। এখানেই একটু টাইম লেগে গেল। আমরা যখনই ঘুরতে যাই কোথাও, বেশিরভাগ জায়গাটাই না ভাই আর সুপ্রীতি আমাদের সাথে থাকে, কারণ ওদের সাথে আমাদের অ্যাডজাস্টটা ভীষণ ভালোভাবে হয়। আর এবার ডল আর সরস্বতীও আমাদের সাথে যাচ্ছে। আমরা ফার্স্ট যাব হচ্ছে গুয়াহাটি কামাখ্যা মায়ের মন্দিরে পুজো দেবো, তারপর ওখান থেকে যাব অন্য জায়গায়। কালকে সারাটা রাত ঘুম হয়নি, একটা টেনশানে ঘুমাতে ঘুমাতে গুছিয়ে গেছে কমপ্লিট করে রাত্রি 1টা বেজেছিল। তারপরে আবার ভোর 4টায় উঠে একটু বাসি ঘরটা মুছে ঘরের পুজো দিয়ে তারপর রেডি হয়ে আমরা বেরিয়ে এসেছি। আর এসে দেখো এত ঘুম পাচ্ছিল, গুয়াহাটিতে এসে পৌঁছেছি মাত্র 50 মিনিটে। আর এয়ারপোর্টটা এত সুন্দর না, এয়ারপোর্টটা একদমই ফাঁকা ছিল জানো তো। আর বেল্টে আমাদের তাড়াতাড়ি করে লাগেজগুলো চলেও এসেছিলো, পটাপট নিয়ে আবার এয়ারপোর্টের ওয়াশরুম থেকে সবাই একটু ফ্রেশ হয়ে নিলাম। এখন আমরা প্রথমে যাব কামাখ্যা মন্দিরে পুজো দিতে। আর আমাদের এখান থেকে যেহেতু আমরা 9 জন লোক মোট, তো আমরা দুটো গাড়ি আলাদা না নিয়ে একটা ট্রাভেলার বুক করেছিলাম। দেখো আমরা এখন উঠে গেছি, যাচ্ছি কামাখ্যা মন্দিরের দিকে। এর থেকেও কত দারুণ দারুণ রাস্তা দেখবো আমরা। এয়ারপোর্ট থেকে মাত্র 35 মিনিটে আমরা পৌঁছে গেলাম কামাখ্যা মন্দিরের সামনে। তো ওখানে মন্দিরে যাওয়ার আশেপাশে প্রচুর প্রসাদ কেনার দোকান আছে। আমরা একদম কাছাকাছি গিয়ে একটা দোকান থেকে সবাই যে কটা ডালা দেবো নিয়ে নিলাম। নিয়ে এবার আস্তে আস্তে করে আমরা এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। আমাদের তো অনলাইন টিকিট কাটাই ছিল, তো যেই পান্ডাকে আমরা দিয়ে পুজো দেবো সেখানে ফোন করলাম। এর পরের ব্লগে বাকিটা আমি শেয়ার করব।